জামালপুর ইসলামিক টিভির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়ে, সুস্থতার মতো নিয়ামত দিয়ে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সকল বিবাহিত পুরুষদেরকে 4 ভাগে ভাগ করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। দুনিয়াতে অনেক মানুষ আছে আল্লাহ তাআলা শুধুমাত্র কন্যা সন্তান দান করেছেন তাদেরকে, আবার অনেক মানুষ আছে তাদেরকে শুধুমাত্র পুত্র সন্তান দান করেছেন। আবার অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টাই দান করেছেন। আবার কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে কোনোটাই দান করেননি। তো এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বিবাহিত পুরুষদেরকে 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। বান্দা যেরকম 4 ভাগে বিভক্ত, কাউকে আল্লাহ কন্যা সন্তান, কাউকে পুত্র সন্তান, কাউকে উভয়টা, কাউকে কোনোটাই না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকেও আল্লাহ তাআলা এভাবে 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধুমাত্র কন্যা সন্তান দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধুমাত্র পুত্র সন্তান দান করেছিলেন। আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উভয়টাই দান করেছিলেন, পুত্র এবং কন্যা উভয়টাই দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোনোটাই দান করেননি, ওনাদেরকে কোনো সন্তানই আল্লাহ তাআলা দান করেননি। তাহলে বান্দাকে যেভাবে আল্লাহ তাআলা 4 শ্রেণীতে বিভক্ত করেছেন, নবীদেরকেও ওইভাবে 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। এই আয়াতে কারিমা কেন নিলাম? বর্তমানে দুনিয়াতে অধিকাংশ মানুষ সন্তান নিয়ে পেরেশানি, সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না। আমরা বিভিন্ন মাহফিলে পিতা মাতার কি হক আছে সন্তানের উপর সেগুলো শুনে থাকি, কিন্তু খুব কমে আলোচনা হয় পিতা মাতার উপর সন্তানের কোনো হক আছে কিনা এই বিষয় নিয়ে। পিতা মাতা হক পরে, সন্তানের হক আগে। পিতামাতা যদি সন্তানের হক আদায় করে তাহলে এই সন্তান বড় হয়ে পিতামাতার হক আদায় করবে। প্রথমে সন্তানের পাওনা। তো আমরা সন্তানের হকটা ঠিকমতো আদায় করি না, এজন্য সন্তানও বৃদ্ধ হলে মা বাবার হক আদায় করে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সন্তানের হক কি? হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতা মাতার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। অর্থাৎ ডান কানে আজানের শব্দগুলো বলে দেওয়া, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দেওয়া। এই হকটা আমরা কয়জনে আদায় করি? 2 নাম্বার হক হলো পিতামাতার উপর 7 দিনের দিন সন্তানের মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করে কি করবে? যে চুলগুলো হবে
সেই চুলগুলোকে মেপে এই পরিমাণ রূপা সৎকা করে দিবে, অথবা তার সমমূল্য টাকা সৎকা করে দিবে। এবং 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবে। সন্তান পিতা মাতার কাছে এটা পাওনা। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার উপর সন্তানের কি অধিকার? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহসিনা ইসমা, সন্তান পিতা মাতার কাছে 7 দিনের দিন একটা সুন্দর নাম উপহার পায়। আর কি? ওয়ায়ুহসিনা আদাবা, সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা সন্তান পিতা মাতার কাছে পায়। আমরা কয়জন এই হকগুলো আদায় করি? বর্তমানে আমরা কি নাম রাখি? ডিজিটাল নাম রাখি। নামের না আছে কোনো অর্থ, না আছে কোনো সৌন্দর্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি এসে বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান কথা শোনে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, তোমার সন্তানের নাম কি? ওই ব্যক্তি বলল, আমার সন্তানের নাম হলো জোয়েল। বর্তমানে যে নামটা আমরা জোয়েল নামে রাখি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই জন্যই তোমার সন্তান কথা শোনে না। তুমি 7 দিনের দিন সন্তানকে সুন্দর নাম উপহার দিতে পারোনি। আরেক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সব সময় চিন্তা পেরেশানি লেগেই থাকে। রাসূল জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? সে বলল, আমার নাম হলো মাহজুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহজুন মানেই হলো চিন্তিত, পেরেশান। নাম পরিবর্তন করো। সন্তানের আর কি হক আছে পিতা মাতার উপর? সন্তানের হক আছে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়তের মধ্যে নামাজ, রোজা, কোরআন শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এগুলো পিতা মাতার উপর কর্তব্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, সন্তানকে 3টা আদব শিক্ষা দাও। আলা হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। 3টা কি? 1 নম্বর হলো রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত শিক্ষা দাও সন্তানকে। আমাদের নবীকে, তার নাম কি, তার জন্মস্থান কোথায়, তার দাফন কোথায় হয়েছে, রওজায়ে আতহার কোথায় তার, তিনি সর্বশেষ নবী, এগুলো সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা রাখতে হবে, এটাও শিক্ষা দিতে হবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এই 3টা আদব সন্তানকে শিক্ষা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা সন্তানকে নামাজের আদেশ দাও। এই হাদিস দ্বারা বোঝা যায় 7 বছরের আগেই সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। তাহলে আমি সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করতে পারবো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 বছর বয়স হলে সন্তানকে হালকা প্রহার করব যদি সে নামাজ না পড়ে। আর কি হক আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা বালাগু ফালিউজাউইজহু, সন্তান যখন বালেগ হয় তখন তার জন্য বিবাহের ব্যবস্থা করো। ওয়াইন বালাগা ওয়াইন লাম ইউজাউইজহু, আর যদি সে বালেগ হয় কিন্তু বিবাহের ব্যবস্থা করলা না, ফাইন আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, যদি সে কোনো গুনাহ করে, সন্তান বালেগ হলো, বিবাহের সামর্থ্য রাখলো, কিন্তু সে গুনাহ করলো আর তুমি বিবাহ করাইলা না, তাহলে এর গুনাহ তার পিতার ওপর যাবে। এই গুনাহের শাস্তি পিতাকে ভোগ করতে হবে। বর্তমানে আমরা অনেকে মনে করি এখনো সময় হয়নি, 20-25 বছর 30 বছর হয়ে যায়, এখনো বিবাহের সময় হয়নি। রাসূল বলেন, বালেগ হলে যদি সামর্থ্য থাকে বিবাহ করিয়ে দাও, আর যদি সামর্থ্য থাকার পরেও বিবাহ না দাও, বিবাহ না করাও, তাহলে যত গুনাহ করবে এর জন্য পিতা মাতাকে শাস্তি ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পিতা মাতার উপর
আরেকটা দায়িত্ব হলো কখনো সন্তানকে বদদুয়া দিবে না। লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা খাদামিকুম। তোমরা কখনো নিজেরা নিজেদেরকে বদদুয়া দিও না, নিজেদের ধ্বংসের জন্য দোয়া করো না, নিজেদের সন্তানদেরকে বদদুয়া দিও না, নিজেদের সম্পদের উপর বদদুয়া দিও না, সম্পদ ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করো না, এবং খাদেমদের জন্য বদদুয়া করবে না। তো আমরা যদি সন্তানদের এই হকগুলো সঠিক সময়ে সঠিকভাবে আদায় করে দেই, তাহলে সন্তান বড় হলে আমাদের হকগুলো সন্তান সুন্দরভাবে আদায় করবে। যদি আমরা সন্তানের এই হকগুলো ঠিকভাবে আদায় না করি, তাহলে সন্তানও আমরা বৃদ্ধ হলে বড় হলে আমাদের হকগুলো সুন্দরভাবে আদায় করবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।